নারী। আজকের ভিডিওটা মনে হতে পারে নারীদের জন্য, কিন্তু আমি বলতে চাই নারী এবং পুরুষ এই দুটোই উপরওয়ালার সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, যেখানে নারী আর পুরুষ দুজনেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কেউ ছোট বা কেউ বড় নয়, কিন্তু এর মধ্যে থেকেও ঈশ্বর নারীদের মধ্যে এমন একটি ক্ষমতা দিয়েছে বা এমন একটি শক্তি দিয়েছে যা পুরুষদের থেকে নারীদেরকে অনেকটা আলাদাভাবে ভাবা হয়। যেমন ধরুন, একটা নারীর মধ্যে সহনশীলতা, একটা নারীর মধ্যে লজ্জা, একটা নারীর মধ্যে মায়া মমতা ভরে থাকে। একটা নারী সুন্দরভাবে সবটা নিয়ে একটা সুন্দর জগৎ সৃষ্টি করতে পারে, সবাইকে নিয়ে, সাথে নিয়ে। আমরা পুরনো যুগ থেকেই শুনে আসছি যে লজ্জাই নারীর ভূষণ। তো সেই সময় প্রাচীনকাল থেকে আমরা গল্পের মাধ্যমে হোক বা আমাদের শাস্ত্রে হোক দেখে এসেছি, দেবী দুর্গা থেকে শুরু করে আমাদের হিস্ট্রিতে, ইতিহাসে আছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই পর্যন্ত। অনেক অনেক মনীষী আছেন, অনেক নারী আছেন যাদের জন্য আমি নারী জন্ম হয়ে নিজেকে একটা গর্ববোধ করি, প্রাউড ফিল করি নারী হয়ে। কারণ কি, নারীদের মধ্যে এমন জিনিসটা রয়েছে যেটা পুরুষদের মধ্যে সত্যিই থাকে না। আজ আবারও আরেকবার নিজেকে যেন প্রাউড ফিল করছি, নিজের জন্য আরেকবার প্রাউড ফিল হচ্ছে সুনিতা উইলিয়ামসের জন্য। তিনি এমনই একজন নারী যিনি নিজেকে পুরো সঁপে দিয়েছেন গোটা বিশ্বের জন্য, কোনো একটা দেশের জন্য নয়, বিশ্বের জন্য, বিশ্বের মানুষের জন্য। সুনিতা উইলিয়ামস 8 দিনের জন্য গিয়েছিলেন মহাকাশে, কিন্তু তার ফিরতে 10 মাস সময় লেগে গেল। এখনো পর্যন্ত উনি পৃথিবীতে ফেরেননি। গতকাল ওনার পৃথিবীতে ফেরার কথা ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সেটা আজকে হয়েছে। আমি, আপনি, আমরা প্রত্যেকে ওনাদের ফেরার জন্য, পৃথিবীতে ফেরার জন্য অপেক্ষা করে আছি অধীর আগ্রহে। প্রত্যেকের মনে ভীষণ আনন্দ হচ্ছে যে তারা ফিরে আসছেন। এর সাথে সাথে কল্পনা চাওলার জন্য মনে দুঃখ হচ্ছে, কারণ উনি আর ফিরতে পারেননি। উনি গিয়েছিলেন মহাকাশে, সেখানেই না ফেরার দেশে চলে গেছেন, তিনি আর পৃথিবীতে ফিরে আসতে পারেননি। তবুও এইরকম নারীরা নিজেদের জীবনকে সঁপে দিয়েছে দেশের জন্য, পৃথিবীর জন্য। তাহলে এই সমস্ত নারীদের জন্য নিজেদের সত্যি সত্যি ভীষণ ভীষণ মাথা উঁচু হয়ে যায় যে আমরা নারী। উল্টো দিকে দেখুন, এই সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে বয়সের কোনো গাছপাথর নেই, সেরকম ধরনের কিছু মহিলা, তাদেরকে নারী বলে সম্বোধন করতেও আমার খারাপ লাগছে। কিছু মহিলা যারা কিনা নগ্ন হতেও তাদের লজ্জা বোধ করে না। যেখানে বলা হয়েছে নারীর লজ্জাই হচ্ছে নারীর ভূষণ, সেখানে তারা কি অশ্লীল আচরণ করে চলেছে। কিসের নেশায়, কিসের কারণে, কি দেখাতে চাইছেন তারা? অর্থ উপার্জন করতে চাইছেন, নাকি নিজেদেরকে পপুলারিটি দিতে চাইছেন, নাকি নিজেকে বেআব্রুভাবে পৃথিবীর কাছে সমর্পণ করতে চাইছেন? এই নারীদের জন্য আমাদের মতন নারীদের বা প্রত্যেকের মাথা নিচু হয়ে যায়। আমাদের বলতেও লজ্জা লাগে যে আমরা নারী। নারী মানে এখন সোশ্যাল মিডিয়ায় খুললেই, ইনস্টাগ্রাম খুললেই যে এত অশ্লীল ভিডিও, এত নোংরা ভিডিও। একটা নারী হয়ে কি করে পারেন? কারণ তারা জানেন না, আপনারা জানেন না, আমাদের এই পৃথিবী নির্ভর করে আছে, ডিপেন্ড করে আছে আগামী প্রজন্মের ওপরে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি শিখছে আপনাদের কাছ থেকে? তাদের প্রত্যেকের হাতে দরকারি মোবাইল, এবং তারা ইনস্টাগ্রাম খুলতে যাচ্ছে কোনো খারাপ ইন্টেনশনে নয়, হয়তো দরকারেই খুলতে যাচ্ছে। সেখানে খুলেই আপনাদের মতন কিছু অসভ্য ভদ্র মহিলার ছবি বা ভিডিও তারা দেখতে পাচ্ছে। তাহলে তাদের পড়াশুনো কোন দিকে যাবে? তাদের মন কোন দিকে যাবে? আপনাদের লজ্জা করে না? আপনারা নিজেরা চান না যে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা পৃথিবী দিতে? আমার, আপনার ছেলে মেয়ে, প্রত্যেকের ছেলে মেয়ে মানেই তো সকলের ছেলে মেয়ে। সেখানে আমাদেরকে
আপনারা ভাবছেন না তাদের জেনারেশনের কথা? তারা কি ভালো মন্দ, ছোট্ট বাচ্চারা কিছু বোঝে? তাদের কাছে যখন অহরহ চলে আসছে এই ধরনের অশ্লীল নোংরা ভিডিও, তাহলে কি দিচ্ছেন আপনারা সমাজকে? তার থেকেও বড় কথা, আপনার একটা পরিবার আছে না, আপনাদের একটা সমাজ আছে না? আপনাদের সমাজ, আপনাদের পরিবার কিভাবে দেখবে আপনাদেরকে? আমি বলবো আপনারা মহিলারা, নারীরা এখনই সচেতন হন, না হলে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের জিনিসের জন্য খুব বড় পদক্ষেপ নেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক এইসব। কারণ আমাদের দায়িত্ব রয়েছে সমাজের ওপরে। তাই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের পক্ষ থেকে সকলের কাছে একটা অনুরোধ করছি, সমাজকে নষ্ট করবেন না। নারী হয়ে নারীর জন্য লজ্জা পাবো সেটা হতে দেবেন না, কারণ নারীরা সত্যি সবকিছু পারে। যাই হোক, যার কথা বলছিলাম, সুনিতা উইলিয়ামস আজকে তার পরিবার, তার ঘর, তার সমাজ, তার বন্ধু, তার দেশ তথা গোটা বিশ্ব অপেক্ষা করে বসে আছে তার পৃথিবীতে ফেরার জন্য। আমরা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন সুস্থভাবে, সশরীরে, সুন্দরভাবে আমাদের পৃথিবীতে ফিরে আসুন। আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি অধীর আগ্রহে। ভালো থাকুক এরকম সুনিতা উইলিয়ামসরা, আর চাই এরকম সুনিতা উইলিয়ামসের মতন হাজারো মেয়ে জন্মগ্রহণ করুক, যাদের জন্য সমগ্র নারী জাতির মাথা উঁচু হয়ে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। নমস্কার।